হ্যালো, আসসালামু আলাইকুম। ফায়ামিজি কিচেন থেকে আমি আজকে আপনাদেরকে দেখাবো একটা স্পেশাল পাস্তা রান্নার রেসিপি। আমি এখানে পাস্তাটা চুলায় দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য, সাথে একটু লবণ দিয়ে দিয়েছি পাস্তার ভিতরে এবং তেল দিয়ে দিয়েছি, এতে পাস্তাটা একটা গায়ের সাথে একটা না লেগে যায়। পাস্তা রান্না করতে আমার যা যা লাগবে, এখানে আমি 3-4 কোয়া রসুন ভালো করে কেটে নিচ্ছি। 3-4 কোয়া রসুন আমি ভাবে করে ছিলে নিচ্ছি। তো আমি এখন কেটে নিব। এখানে আগে থেকেই কুচি করে রাখা ছিল কিছু পেঁয়াজ এবং কাঁচামরিচ। এখানে একটা গাজর আমি গ্রেট করে নিচ্ছি। এখানে একটা টমেটো নিয়ে নিচ্ছি আমি এই পাস্তার জন্য। টমেটোটা আমি ধরে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি সিদ্ধ হয়ে গেছে, আমি তেল থেকে নামিয়ে নিয়ে এটা ঠান্ডা পানি দিয়ে ভালো করে এখানে আমি কিছু চিকেনের কিমা নিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম কিছু লবণ, পরিমাণ মতো একটু লবণ, পরে দিব গোলমরিচের গুঁড়া, পরে দিব একটু গরম মশলা, একটু চাট মশলা। দেন এটা সবকিছু একসাথে করে মাখিয়ে নিব চিকেনটার সাথে। এরপরে দিয়ে দিব এখানে 1 চামচের মতো সয়া সস, এরপরে দিয়ে দিব এখানে 1 টেবিল চামচের মতো টমেটো কেচাপ। এখন আবার ভালো করে মাংসের সাথে মাখিয়ে নেব, মাখিয়ে এটা 5 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি, এটা গরম হয়ে গেছে। এখানে আমি 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি পেঁয়াজ রসুন দিয়ে কুচি করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা দিয়ে দিলাম। এখন দিচ্ছি 1 চামচ সয়া সস, ম্যারিনেট করে রাখা মুরগির মাংসটা। মুরগির মাংসটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি। দিয়ে দিচ্ছি গাজর কুচিগুলো, দিয়ে দিচ্ছি পাস্তা, সিদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দিলাম। হোয়াইট সস বানাবো। এখানে আমি একটু করে বাটার নিয়ে নিচ্ছি, বাটারটা দিয়ে দিলাম চুলার হাঁড়িতে। বাটারটা মেল্ট হয়ে গেছে। এখন আমি এখানে আমি এক মগ দুধ দিয়েছি, তার মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার এবং 1 চামচ ময়দা দিয়ে দিয়েছি। সেটা আমি এখন এই ওয়াটারের ভিতরে দিয়ে দিলাম। 1/2 চামচ গোলমরিচ এবং সামান্য পরিমাণে লবণ, এবং পাস্তা মশলাটা এবং কিছু মজুরালা চিজ গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এর সাথে এটা ভালো করে মিক্স করে নিব। এই সময় চুলার ফ্লেমটা একদমই কমিয়ে রাখতে হবে, তা না হলে খুব দ্রুত এটা তলা পাকিয়ে যাবে। এটা আস্তে আস্তে নেড়ে নেড়ে মিক্স করে নিতে হবে।
হয়ে গেছে। এখন আমি পাস্তাটা যে রান্না করে রেখে দিয়েছিলাম সেই পাস্তা আমি এখন এই সসের ভিতরে দিয়ে দিলাম। এখানে আমি কিছু পুদিনা পাতা, শুকনো পুদিনা পাতা আমি গুঁড়া করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। পুদিনা পাতা একটা আলাদা ঘ্রাণ আছে। তৈরি হয়ে গেছে আমার স্পেশাল পাস্তা রান্না। কিছু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম গার্নিশের জন্য। হয়ে গেল আমাদের স্পেশাল পাস্তা রান্না। স্পেশাল এই কারণে যেহেতু আমার ছোটো ছেলে আজকে এটা রান্না করেছে, তাই আমার কাছে এটা খুবই স্পেশাল। আপনাদের যদি এই রান্না ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।